চলো আজকে ধুতরা গাছের একটা কাটিং আমি বসিয়ে দেখাই। আমি কিছুদিন আগে ধুতরা গাছের অনেকগুলো ডাল থেকে চারা করার জন্য বসাতে দিয়েছিলাম। কিছু না, প্লেন বালি আর মাটি মিক্সড করে বসিয়ে দিয়েছিলাম। তা একটা আমার মা আমাকে ধুতরা গাছে কিছু ডাল দিয়েছিল। দেখো কি পরিমাণে রুট হয়ে গেছে, একদম ড্রেনেজ সিস্টেমের জায়গা থেকে বেরিয়ে গেছে। তো এই ডাল আমি বেশ কিছুদিন আগে সংগ্রহ করেছিলাম, আমার মা আমাকে দিয়েছিল। তার থেকে সেই ডাল আমি আলাদা আলাদা ভাগ করে আমি আলাদা আলাদা টবে বসিয়েছিলাম। তার মধ্যে একটি ডাল আমি বসিয়ে দিচ্ছি। এখানে ভিজে মাটি আমার কাছে রয়েছে, আর ভিজে মাটিতে আগে থেকে সার দেওয়া ছিল, আর সারেতে বৃষ্টির জল পড়েছে, মাটিটা খুব সুন্দর উর্বর হয়ে গেছে। যার জন্য এই গাছটা যদি আমি বসিয়ে দিই না, খুব সহজেই গাছটা গ্রো করে যাবে। এতে আর কোনো সার মেশাতেই আমাকে লাগবে না। যা, টবটা ভেঙেই গেল। দেখো টবটা মানে গাছ বার করতে গিয়ে ভেঙেই গেছে। যাকে কোনো অসুবিধা নেই, এই টবগুলো আমি খোলামকুচি হিসেবে ব্যবহার করব। আর গাছটা দেখো কী পরিমাণে রুট হয়ে গেছে। আসলে বর্ষাকাল তো, সেই জন্য ভিজে মাটি থেকে বার করতে গেলাম বলে ভেঙে গেল। টবের কন্ডিশনও ভালো ছিল না, যাই জন্য ভেঙে গেল। যাকে গাছটা এবার বসিয়ে দিচ্ছি। আর এই গাছটা না একটা পাহাড়ি ধুতরা, জানো তো, লাল লাল বড় বড় যে ধুতরা যে ফুলগুলো হয় না, লাল লাল কালারের যে বড় বড় ফুল, সেই ধুতরা। আমি একবার পাহাড়ে বেড়াতে গেছিলাম, তখন আমি দেখেছিলাম পাহাড়ে বিভিন্ন জায়গায় এই ধুতরা গাছ হয়ে রয়েছে, গাছ ভরে ভরে ফুল হয়। তখন আমার খুব পছন্দ হয়েছিল। তা আমাদের এখানে এই গাছ এখন বহু বাড়িতে আমি দেখেছি অ্যাভেলেবেল। তাও আমার বাপের বাড়ির ওখানে এক জায়গায় ছিল, আমার মা সেখান থেকে ডাল সংগ্রহ করে আমাকে দিয়েছিল। তাতেই এই চারাগুলো হয়েছিল। একটা গাছ আমি বসিয়ে দিলাম, আরও দুটো গাছ আছে, সেটা কিছুদিন বাদে বসাবো। তো ভিজে মাটি তো অলরেডি ছিল, আমি আর জল দিলাম না, আর বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, গাছটা ভালোভাবেই ধরে যাবে। তো তোমরাও এরকম ধুতরা গাছের ডাল থেকে চারা করো, আর এরকম সুন্দর সুন্দর করে গাছ পাও।